বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া বিহারে বিধানসভায় প্রথম দফায় ভোট শেষ হলো নির্বিঘ্নে। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 60.13%। সকাল 7টা থেকে বিহারের 18টি জেলায় 121টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যে 6টায় শেষ হয় ভোট গ্রহণ পর্ব। কোনো কোনো জায়গায় অবশ্য 1 ঘন্টা আগে বিকেল 5টাতে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম দফায় ভোটারের সংখ্যা 3,75,00,000-এরও বেশি। প্রথম দফায় পাটনা, দারভাঙ্গা, মধেপুরা, সহরসা, মুজফ্ফরপুর, গোপালগঞ্জ, সিওয়ান, সারন, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায় ভোট গ্রহণ হয়। এদিনে উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, বিহারের 2 বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা। বিজেপিতে যোগ দেয়া গায়িকা মৈথিলি ঠাকুর, ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসারি লাল যাদব সহ আরও বেশ কয়েকজন। পাটনার বখতিয়ারের একটি বুথে ভোট দেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার। তবে শান্তিতে ভোট হলেও বিহারের উপমুখ্যমন্ত্রী তথা লক্ষ্মীসরাই কেন্দ্রে বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহার কনভয়ে হামলার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজের নির্বাচনী এলাকায় একটি বুথে যাওয়ার সময় বিজয় কনভয়ে গাড়িগুলোকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। তবে এই ঘটনায় উপমুখ্যমন্ত্রী নিরাপদ এবং সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার পরই সক্রিয় কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিহার পুলিশের ডিজিকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। কমিশন জানিয়েছে কাউকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আগামী 11ই নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় 122টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে মগধ ভূমে। গণনা আগামী 14ই নভেম্বর। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।